আসসালামু আলাইকুম, সবাইকে টিউটর চক্রের নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো ধারাবাহিকভাবে আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের গাণিতিক পদার্থবিজ্ঞানের একটি সমস্যা হারমোনিক ফাংশনটি সম্পর্কে বিশ্লেষণ করব এবং এই সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো সবাই সাথেই থাকবেন। তো প্রশ্নে বলা আছে যে দেখাও যে ইউ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কস ওয়াই। ফাংশনটা একটা কি ফাংশন? হারমোনিক ফাংশন। আচ্ছা, তো হারমোনিক ফাংশনটা কি এটা আগে আমরা বুঝি। আমরা ধরি যে এফ অফ এক্স ওয়াই একটি ফাংশন, এফ অফ এক্স ওয়াই একটি ফাংশন। আচ্ছা, তাহলে এই এফ অফ এক্স ওয়াই ফাংশনটার দ্বিতীয় মাত্রার আংশিক অন্তরীকরণ বিদ্যমান থাকবে। ফাংশন যার যার দ্বিতীয় মাত্রার আংশিক অন্তরীকরণ বিদ্যমান থাকবে যদি যদি কি, অর্থাৎ এখানে দ্বিতীয় মাত্রা আংশিক অন্তরীকরণ বলতে বোঝাচ্ছে যে অর্থাৎ আমরা এফ অফ এক্স ওয়াই ফাংশনটার দ্বিতীয়বার ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে সেটাকে বলা হচ্ছে কি দ্বিতীয় মাত্রার আংশিক অন্তরীকরণ। তো এই দ্বিতীয় মাত্রার আংশিক অন্তরীকরণ বিদ্যমান থাকবে যদি ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান সমান 0 হয়, ঠিক আছে? তাহলে এখানে ফাংশনটার ডাবল এন্ট্রি এক্স এর সাপেক্ষে ডাবল ডেরিভেটিভ এবং এই ফাংশনটার ওয়াই এর সাপেক্ষে ডাবল ডেরিভেটিভের যোগফলটা কি হবে? 0 হবে। যদি এমনটা হয় তাহলে আমরা বলতে পারি যে ফাংশনটার কি দ্বিতীয় মাত্রার আংশিক অন্তরীকরণ বিদ্যমান থাকবে। এখন এইখানে এই সমীকরণটাকেই বলা হচ্ছে ল্যাপলাসের সমীকরণ। এই সমীকরণটাকে কি বলে? ল্যাপলাসের ল্যাপলাসের সমীকরণ। তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যেটা ল্যাপলাসের সমীকরণ, এবং ল্যাপলাসের সমীকরণটা আমরা কোচি-রিমেনের সমীকরণ থেকে প্রতিপাদনও করেছিলাম। তো যারা সেই ভিডিওটা দেখেন নাই, লিংকটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করবেন। তো এই সমীকরণটাকে কি বলা হয়? ল্যাপলাসের সমীকরণ। এই ল্যাপলাসের সমীকরণে এই যে ফাংশনটা এফ, এই এফ ফাংশনটাকে বলা হচ্ছে যে হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন। তাহলে আমরা এটুকু বলতে পারি যে হারমোনিক ফাংশনটা কি? হারমোনিক ফাংশন হচ্ছে সেই সকল ফাংশন যারা ল্যাপলাসের সমীকরণটাকে কি করবে? সিদ্ধ করবে। অর্থাৎ ল্যাপলাসের সমীকরণ কি কোন ফাংশনের এক্স এর সাপেক্ষে একবার ডাবল ইন্টিগ্রেট, ওয়াই এর সাপেক্ষে ডাবল ইন্টিগ্রেটের যোগফল কি হবে? 0। এটা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্রে। কিন্তু যদি ত্রিমাত্রিক ক্ষেত্রে হয় তাহলে জেড এর সাপেক্ষে আমরা ডাবল ইন্টিগ্রেটেড করব এবং সেটার যোগফল কি হবে? 0 হবে। তাহলে এফ অফ এক্স ওয়াই একটি ফাংশন যা এক্স ও ওয়াই এর বাস্তব মানের উপর নির্ভর করে। তাহলে এরকম একটা ফাংশনের ল্যাপ্লাসের সমীকরণটা যদি মেনে চলে তবে তাকে আমরা কি বলতে পারি? হারমোনিক ফাংশন, ঠিক আছে? তাহলে আমি যদি এখন দেখাতে চাই যে ফাংশনটা হারমোনিক ফাংশন, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ল্যাপ্লাসের সমীকরণটা সমান যে 0 হয় এটা আমাদের কি করতে হবে? দেখাতে হবে যে ফাংশনটাকে যদি আমরা ল্যাপ্লাসের সমীকরণ প্রয়োগ করি তাহলে সেটা কি হবে? 0 হবে। অর্থাৎ ফাংশনটা ল্যাপ্লাসের সমীকরণটা কি করবে? সিদ্ধ করবে, ঠিক আছে? তাহলে আমরা এবার আসল মূল অঙ্কে চলে আসি সমাধানে। পাশে আমি ল্যাপ্লাসের সমীকরণটা লিখে রাখি। ল্যাপ্লাসের সমীকরণটা হচ্ছে, এখানে তো ফাংশনটা আবার ইউ আছে তাই না? তাহলে ল্যাপ্লাসের সমীকরণটা হবে কি? ইউ এর হচ্ছে দুইবার দ্বিতীয় মাত্রার অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে যোগ ইউ এর ওয়াই এর সাপেক্ষে দ্বিতীয় মাত্রার অন্তরীকরণ এবং তাদের যোগফল কি হবে? 0 হবে। এটা হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ। তো এখন দেখবো আমরা এই ফাংশনটা, এই ল্যাপ্লাসের সমীকরণটা মানে কি না। আসুন তাহলে আমরা এই ইউটাকে লিখে রাখি আমরা এখানে সমাধানে। ফাংশনটা আমার কি? ইউ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কস ওয়াই।
ঠিক আছে, তাহলে আমাদেরকে এই ইউটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, এখানে তো দুইবার করতে হবে, তো আগে আমরা একবার করে নেই। তাহলে এক্স কে যদি আমরা ইউটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে কি হবে দেখি। ইউটাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে একটা আংশিক অন্তরীকরণ করব। আচ্ছা, তো আমরা এই অংশটুকুকে ইউ ধরবো এবং এই অংশটুকু কি ধরবো, ভি ধরবো। ঠিক আছে, তাহলে আমরা ইউ আর কি পেলাম, ভি পেলাম। এখন আমরা ইউ ভি এর অন্তরীকরণের সূত্র জানি, সেটা কি, ইউটা কনস্ট্যান্ট রাখবো, ভি কে অন্তরীকরণ করব, প্লাস ভি কনস্ট্যান্ট রাখবো, ইউ কে কি করব, অন্তরীকরণ করব, তাই তো। তাহলে আমরা ইউটাকে কনস্ট্যান্ট রাখি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে কনস্ট্যান্ট রাখলাম। এবার ভি কে আমরা কি করব, অন্তরীকরণ করব। আচ্ছা, যখন আমরা এক্স সাইন ওয়াই কে অন্তরীকরণ করতেছি, আমি এখানে একটু ভেঙে লিখি, এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কস ওয়াই, তাই তো। তাহলে আমরা যখন এই এক্স সাইন ওয়াই কে অন্তরীকরণ করব, তখন আমার সাইন ওয়াই টুকু কি হবে, সাইন ওয়াই টুকু ধ্রুবপদ হবে, কারণ এখানে কোনো এক্স নাই। তাহলে আমরা সাইন ওয়াইটা ধ্রুবপদটা আগে লিখি। এবার এক্স কে অন্তরীকরণ করলে কি পাবো, আমরা ওয়ান পাবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে। তাহলে ইনটু ওয়ান লেখার কোনো দরকার নাই, মাইনাস আছে মাইনাস। আচ্ছা, এখন এই অংশটুকু চিন্তা করি, এই অংশটুকু কি পুরোটাই কি ধ্রুবপদ, কারণ এখানে কোনো কি নাই, এক্স নাই। তাহলে এই পদটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, জিরো হবে। তাহলে জিরোটা লেখার দরকার নাই। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস, এখন আমরা ভি কে কনস্ট্যান্ট রাখবো, কারণ এই যে প্লাস ভি কনস্ট্যান্ট, ইউ কে অন্তরীকরণ। তাহলে আমরা ভি কে যদি কনস্ট্যান্ট রাখি, এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কস ওয়াই কনস্ট্যান্ট রাখলাম। এখন আমরা ইউ কে কি করব, অন্তরীকরণ করব। আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্সই পাবো। এখন এটা কি, এইটুকু অংশ কি ই টু দি পাওয়ার এক্স ছিল, এটা কি এক্স ছিল না, এটা তো মাইনাস এক্স, তাই না। এই অংশটুকু তাহলে আমাদেরকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস ওয়ান পাবো, কারণ মাইনাসটা কি, মাইনাস ওয়ানটা কি ধ্রুব, আর এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, ওয়ান হয়। তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি পাই এখান থেকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। এখন আমরা এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান আর এই অংশটুকু কি করব, গুণ করব। তাহলে প্লাস এই মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই, এক্স সাইন ওয়াই। আচ্ছা, এখন এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কস ওয়াই, ওয়াই কস ওয়াই। এটাকে আমরা দিয়ে রাখি 1 নম্বর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন আমরা, আমাদেরকে তো দুইবার অন্তরীকরণ করতে হবে, তাই না। তাহলে আমরা এই অংশটুকু আবার অন্তরীকরণ করব। ঠিক আছে, কারণ আমরা যদি এই অংশটুকু আরেকবার অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে তাহলে কি পাচ্ছি, আমরা একটু দেখি। আমরা এক্স এর সাপেক্ষে আরেকবার কি করব, অন্তরীকরণ করব। তাহলে কি হয়, ডেল আর ডেল, ডেল স্কয়ার ইউ ডিভাইডেড এই এটা কিন্তু সম্পূর্ণ মিলে একটা অপারেটর। ঠিক আছে, এটাও কিন্তু আলাদা এরকম হবে না যে ডেল স্কয়ার এক্স স্কয়ার, না, এটা কিন্তু এরকম হবে না। ঠিক আছে, এই সম্পূর্ণ মিলে কি একটা অপারেটর ধরতে হবে। তাহলে কয়টা আছে, দুইটা। তাহলে এখানে কি হবে, ডেল এক্স স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম, তার মানে কি আমার এখন এই অংশটাকে আরো একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাই তো। আচ্ছা, তাহলে আমরা এবার এই অংশটুকু আরেকবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে কি পাচ্ছি আমরা, ডেল স্কয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা এই 1 নম্বর সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে কি পাচ্ছি দেখি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। এই অংশটুকু যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সাইন ওয়াইটা আমার কি, ধ্রুবপদ। তাহলে সাইন ওয়াইটা আগে লিখে রাখি। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার এক্স ই পাবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স পেলাম। ঠিক আছে, এখন এটা তো এক্স না, এটুকু আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণ করলে কি পাবো, মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান পাবো, মাইনাস ওয়ান পাবো। ঠিক আছে, আচ্ছা, মাইনাস ওয়ান গেল। এবার মাইনাস আছে মাইনাস। এখন আমরা এই অংশটুকু কি করব, অন্তরীকরণ করব। আচ্ছা, এই অংশটুকু আমরা একটু লিখি এখানে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই। ঠিক আছে, আচ্ছা, এখানে চিন্তা করি, এখানে
এক্স এর সাপেক্ষে এই সাইন ওয়াইটা কি ধ্রুবপদ, তাহলে সাইন ওয়াইটা আগে লিখবো। আচ্ছা, এখন এইটুকু আমরা ইউ ধরি, এইটুকু ভি ধরি, কারণ দুই জায়গাতেই এক্স আছে। তাহলে এইটুকু অংশ ইউ ধরলাম, এইটুকু অংশ কি ধরলাম ভি। ইউ ভি এর সূত্র, এই ফর্মুলা আমরা আবার প্রয়োগ করব। তাহলে ইউ কে কি রাখবো আমরা, কনস্ট্যান্ট রাখবো। ইউ কে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এক্স কে অন্তর্গণ করলে কি হয়, এক্স এর সাপেক্ষে 1 হয়। আচ্ছা ঠিক আছে, 1 হয়। এবার প্লাস প্লাস আমরা ভি কে কনস্ট্যান্ট রাখবো, ভি কোনটা আমার এক্স, এক্স এ কনস্ট্যান্ট রাখলাম। এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডেরিভেটিভ করলে কি হবে, ওই সেম জিনিসই পাবো আমরা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে আবার কি পাবো আমরা, -1 পাবো। ঠিক আছে। আচ্ছা, এখন এই অংশটুকু আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে, প্লাস এখন এই অংশ যখন অন্তরীকরণ করব আমরা, আমার y cos y, y cos y এই অংশটুকু y cos y, ঠিক আছে, এই অংশটুকু কি ধ্রুব হবে, কারণ এখানে x নাই। তাহলে y cos y, x এর সাপেক্ষে এই অংশটুকু কি ধ্রুবক পদ। এখন আমরা e টু দি পাওয়ার মাইনাস x কে অন্তরীকরণ করলে কি পাবো, ওই তো e টু দি পাওয়ার মাইনাস x ইনটু -1 পাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু হিসাব করি। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা আমরা আগে লিখি সাইন ওয়াই। আচ্ছা, এখন আমরা এখানে মাইনাস সাইন ওয়াই দ্বারা এই অংশটুকু কি করব, গুণ করব। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস প্লাসে কি হয়ে যাবে মাইনাস, কিন্তু এখানে আরেকটা মাইনাস আছে তাই না, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস, প্লাস লিখি। ঠিক আছে। এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, একটা এক্স আছে আর কি সাইন ওয়াই, প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কস ওয়াই, ওয়াই কস ওয়াই। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা এবার কমন নেই, কি কমন নেব, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেই। ঠিক আছে, আমরা কি কমন নিলাম, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেই। তাহলে এখানে থাকবে কি সাইন ওয়াই থাকবে, এখানেও সাইন ওয়াই থাকবে, প্লাস সাইন ওয়াই। প্লাস কেন হলো, মাইনাস কমন নিছি না, এটা প্লাস হবে। ঠিক আছে, মাইনাস কমন নিছি আমরা, তাহলে মাইনাস প্লাসে কি পাবো, মাইনাসই পাবো। এক কথায় আমরা যখন বিয়োগ করি কিংবা মাইনাস কমন নেই, তাহলে চিহ্নগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এখন এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যায়, থাকবে কি আমার এক্স সাইন ওয়াই, এক্স সাইন ওয়াই। এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, থাকবে কি ওয়াই কস ওয়াই। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন ওয়াই একই জিনিস না, দুইবার আছে না, এক আর এক যোগ করলে কত হয়, দুইটা হয়। তাহলে 2 সাইন ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কার মান পেলাম, ইউটাকে যদি এক্স এর সাপেক্ষে আমরা দুইবার অন্তরীকরণ করি, দ্বিতীয় মাত্রার অন্তরীকরণ আমরা কি পাচ্ছি, এই রেজাল্টটা পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা লিখে রাখি। আচ্ছা, এগুলো মুছে দেই, এগুলোর দরকার নাই। আশা করি অন্তরীকরণটা সবাই বুঝছেন, কিন্তু অন্তরীকরণ জিনিসটা আসলে সবাই ক্লিয়ার হওয়া উচিত। ঠিক আছে, কারণ এটা আমরা ইন্টার থেকে করে আসতেছি। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 2 সাইন ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই। আচ্ছা, এটাকে আমরা দেই 2 নাম্বার। তাহলে আমাদের ইউকে অন্তরীকরণ করা শেষ। এখন আমরা অন্তরীকরণ করবো কাকে, ভি এখন আমরা অন্তরীকরণ করবো কাকে, ইউকে ওয়াই এর সাপেক্ষে। ইউকে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ শেষ। এখন আমরা ইউটাকে ওয়াই এর সাপেক্ষে কয়বার অন্তরীকরণ করবো, দুইবার। আচ্ছা, তাহলে আগে একবার করে নেই, ইউকে এবার আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। ঠিক আছে, তাহলে ইউভি এর সূত্র প্রয়োগ করব। ইউটা থাকবে কি কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কনস্ট্যান্ট গেল। এই অংশটুকু আমরা এবার কি করব, অন্তরীকরণ করব। ভি কে যদি অন্তরীকরণ করি কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। এবার এখন ওয়াই এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করব, তখন কে ধ্রুবক হবে, এক্স ধ্রুবক হবে। এক্সটা কি হবে, ধ্রুবক। তাহলে এক্সটা আমরা আগে লিখি। আচ্ছা, এখন এই সাইন ওয়াই কে অন্তরীকরণ করলে কি পাবো আমরা, কস ওয়াই পাবো, কস ওয়াই। ঠিক আছে, আমরা কিন্তু এটা জানি যে সাইন ওয়াই কে অন্তরীকরণ করলে কি পাবো আমরা, কস ওয়াই পাবো ওয়াই এর সাপেক্ষে, এবং কস ওয়াই কে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাই, মাইনাস সাইন ওয়াই পাই। ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখন এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস। এখন আমরা ওয়াই কস ওয়াই কে কি করব, অন্তরীকরণ করব। আচ্ছা, ওয়াই কস ওয়াই কে যদি আমরা অন্তরীকরণ করব, তখন এই অংশটুকু ইউ, এই অংশটুকু ভি ধরবো। তাহলে ওয়াই কে কনস্ট্যান্ট রাখবো, ওয়াই কনস্ট্যান্ট, কস ওয়াই কে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, মাইনাস সাইন ওয়াই পাবো। কি পাবো, মাইনাস সাইন ওয়াই। তাহলে মাইনাস সাইন ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা ভি কে কনস্ট্যান্ট রাখবো, প্লাস কস ওয়াই কনস্ট্যান্ট থাকবে। ওয়াই কে যদি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওয়ান হবে। তাহলে ইনটু ওয়ান আর লেখার দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা ইউটাকে কনস্ট্যান্ট রাখছি, আর ভি এই অংশটুকুকে আমরা অন্তরীকরণ করে এই ফলাফলটুকু পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্লাস দিয়ে ভি কে কনস্ট্যান্ট রাখবো। তাহলে এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কস ওয়াই কনস্ট্যান্ট থাকবে। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডেরিভেটিভ করি কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তাহলে কি হয়ে যাবে, জিরো। কারণ এইখানে তো কোনো ওয়াই নাই, এটা এক্স যুক্ত পদ, অর্থাৎ ওয়াই সাপেক্ষে এটা ধ্রুব। আর আমরা জানি যে ধ্রুব পদকে যদি আমরা কি করি, ইন্টারোগেশন করি, সরি ডেরিভেটিভ করি, তাহলে কি পাই আমরা, জিরো পাই, ঠিক আছে। তাহলে এখানে একটা জিরো চলে আসবে, তাহলে টোটালটুকু কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, এটুকু বাদ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি একটু হিসাব করে দেখি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে এক্স cos y। আচ্ছা, এখানে একটা সরি, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেই, ঠিক আছে। একবারে না করে একটু ভেঙে করি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে আমরা পাবো এক্স cos y, মাইনাস মাইনাসে প্লাস, ওয়াই সাইন ওয়াই, মাইনাস প্লাসে মাইনাস cos y, ঠিক আছে। তাহলে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স cos y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই সাইন ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স cos y, ঠিক আছে। আশা করি এবার বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমি ফলাফলটা শুধু লিখে রাখবো, এটুকু মুছে দিব, কারণ জায়গা হবে না পরে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স কস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই সাইন ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস ওয়াই, ঠিক আছে। তাহলে এই অংশটুকু আমরা কি লিখবো, 3 নাম্বার। আচ্ছা, এখন আমরা এই অংশটুকুকে আরো একবার ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে কি পাবো, ডেল স্কয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই স্কয়ার। আচ্ছা, এবার আমরা এই অংশটুকু আরেকবার ওয়াই সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। তাহলে যখন আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব, তখন এক্স যুক্ত পদটা কি হবে, ধ্রুব পদ হবে, তাই তো। তাহলে এই ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স সম্পূর্ণটা কি হবে, ধ্রুব পদ। ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এক্সটাকে লিখে রাখি। cos y কে করলে কি হবে, মাইনাস সাইন ওয়াই হবে, ঠিক আছে, মাইনাস সাইন ওয়াই। ওকে, এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই সাইন ওয়াই, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কি পদ, ধ্রুব পদ, আগে লিখে রাখি ধ্রুব পদ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন ওয়াই সাইন ওয়াই কে আমরা কি করব, ইউ ভি এর সূত্র প্রয়োগ করব। এই অংশটুকু ইউ ধরি, এই অংশটুকু ভি ধরি, তাহলে আমার ওয়াইটা কি থাকবে, কনস্ট্যান্ট। সাইন ওয়াই কে করলে কি হবে, কস ওয়াই প্লাস সাইন ওয়াই কি থাকবে আমার, কনস্ট্যান্ট। ওয়াই কে করলে কি হবে, ওয়ান হবে। এবার এই অংশটুকু করি, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কি পদ, ধ্রুব পদ, আগে লিখে রাখি। cos y কে করলে কি হবে, মাইনাস সাইন ওয়াই হবে, ঠিক আছে। এখন আমরা গুণ করি, তাহলে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কস ওয়াই ওয়াই কস ওয়াই প্লাস প্লাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, সরি মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হবে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই।
এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যায়, গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে এখন আমরা কি পাচ্ছি, আমরা যদি এখন এখানে যদি আমরা এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলাম, তাহলে এখানে পাচ্ছি মাইনাস এক্স সাইন ওয়াই। আচ্ছা, তারপরে প্লাস ওয়াই কস ওয়াই প্লাস সাইন ওয়াই প্লাস সাইন ওয়াই। ঠিক আছে, আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কিন্তু আমরা মাইনাস কমন নেই নাই, শুধু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিচ্ছি এখানে। তাহলে কি পাচ্ছি, মাইনাস এক্স সাইন ওয়াই, ওয়াই কস ওয়াই, আর হচ্ছে সাইন ওয়াই প্লাস সাইন ওয়াই। এখানে কিন্তু আমরা মাইনাস কমন নেই নাই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু এইখানে এই লাইনটা মুছে মুছে দিয়ে, আচ্ছা এইটুকু আমরা এখন কি লিখতে পারি দেখি, এইটুকু লিখতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এই সাইন ওয়াই যোগ করলে কি হয়ে যাবে, টু সাইন ওয়াই হবে। আচ্ছা, মাইনাস এক্স সাইন ওয়াই, মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই, প্লাস ওয়াই কস ওয়াই। এটাকে আমরা দিই 4 নাম্বার। আমি কি করলাম, আমি হচ্ছে এখানে এই সাইন ওয়াই যোগ করে টু সাইন ওয়াই লিখলাম, আর এগুলো সাজিয়ে লিখলাম, এটা লিখলাম মাঝখানে, এটা লিখলাম শুরুতে। মানে আমরা এই যে এইভাবে কি করলাম, সাজিয়ে লিখলাম। ঠিক আছে, অংশটুকু। আচ্ছা, এইবার আমরা একটু নোটিশ করি, কি নোটিশ করব। আচ্ছা, এবার আমরা একটু ল্যাপ্লাসের সমীকরণে তাকাই। দুটা কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ আমরা এখন এই অংশটুকু আর এই অংশটুকু কি করব, যোগ করব, তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এগুলো মুছে দিচ্ছি উপরে, এগুলো সব মুছে দেয় এখন। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এখন যোগ করব। ইউ কে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ যোগ ইউটাকে ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। আচ্ছা, তাহলে এই মানটুকু কি আছে আমার, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু টু সাইন ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই। ঠিক আছে, এই অংশটুকু কি আছে, আচ্ছা, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু সাইন ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কস ওয়াই। ঠিক আছে, আচ্ছা এখন দেখি, একটু লক্ষ্য করি, আমার এই অংশটুকুর মান আর এই অংশটুকুর মান কি সেম, শুধু চিহ্নটা কি প্লাস আর মাইনাস। তাহলে আমরা কি বলতে পারি, প্লাস মাইনাসে বিয়োগ হবে, আর বিয়োগ হলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। ঠিক আছে না, সমান জিনিস যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, জিরো পাবো না। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, সমান সমান জিরো। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে ইউ সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কস ওয়াই। ফাংশনটি কি ফাংশন, ফাংশনটি হারমোনিক ফাংশন। কেন হারমোনিক ফাংশন, কারণ ফাংশনটা ল্যাপ্লাসের সমীকরণটাকে কি করতেছে, সিদ্ধ করতেছে, বা ল্যাপ্লাসের সমীকরণটা কি করে, মেনে চলে। ঠিক আছে, আচ্ছা আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন। আমরা আরো একবার একটু মেমোরাইজ করি যে হারমোনিক ফাংশন কি। হারমোনিক ফাংশন হলো সেই সকল ফাংশন যারা কি করবে, একটা নির্দিষ্ট গাণিতিক সমীকরণকে মেনে চলবে বা নির্দিষ্ট গাণিতিক সমীকরণকে সিদ্ধ করবে। সেই গাণিতিক সমীকরণটা কি, সেই গাণিতিক সমীকরণটা হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ। কার সমীকরণ, ল্যাপ্লাসের সমীকরণ। ঠিক আছে, ল্যাপ্লাসের সমীকরণ। ওকে, তাহলে যারা ল্যাপ্লাসের সমীকরণকে মেনে চলবে সেই ফাংশনকে আমরা কি বলতে পারবো, হারমোনিক ফাংশন বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে যারা অন্তরীকরণটা খুব ভালোভাবে পারেন তারা এই হারমোনিক ফাংশন বা কোচিমেন্ট সম্পর্কিত যে সমস্যাগুলো আমরা সমাধান করেছি এগুলো খুব সহজেই পারবেন। কারণ এর এর মূল কাজই হচ্ছে কি, অন্তরীকরণ বা ডেরিভেটিভ করা। ঠিক আছে, তাহলে আমাদের ডেরিভেটিভের যে বেস সেটা মজবুত থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন এতটুকু। তো যদি কোনো অংশ বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। ঠিক আছে।